হইলো ৩টা ৪টা বাজলো, আমিও এক্সাইটমেন্ট আরো বাড়লো। দেন আপনি ফোন দিলেন, তো আরো ভালো লাগছে, তাই তো? ভালো লাগলো। যাই হোক, কি ঠান্ডা না গরম? ঠান্ডা কাহে বলে, নদী ছাড়া মানে বাড়িতে গোলকির আরাম হয় না। আইরে আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশাবাদী ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে ছোট্ট একটি এলাকায় চলে এসেছি। এলাকাটির নাম হচ্ছে আমাদের মেহেরপুর জেলার গাংনী থানার চরগোয়াল গ্রাম এলাকা। তো নদীর ওপর দিয়ে যে বাঁধ বর্তমান রয়েছে, সেই বাঁধটি দেখার জন্য আজকে আমার সাথে ভিডিওর সাথে যুক্ত হয়েছে আমার ছোট ভাই সাব্বির এবং আমার কালো বাইক। তো পরে ওদের দেখাই। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কিছু মজা আছে। তো চলেন যাই সেই জায়গাগুলো দেখি। তো বাইকটি আমি নদীর উপরেই সাইড করে রাখলাম। তো রাখার পর আজকে যেহেতু এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে নদীটি এখন বর্তমান আসলে নদীতে তেমন কোনো পানি নেই। পানি যখন ছিল তখন কিন্তু বাঁধের উপর পর্যন্ত পানি চলে আসতো। এখন কিন্তু পানি না থাকার কারণে আসলে নদীটা এখন মরা নদী নামে, আমি মনে করি এখন মরা নদীর মতো হয়ে গেছে। যেহেতু আমাদের মেহেরপুর জেলাটা গোলা আকৃতি, চারপাশ দিয়ে নদী দিয়ে ঘেরা আমাদের মেহেরপুর জেলা। দেখতেই পাচ্ছেন আমাদের সেই মেহেরপুর জেলার পাশে যে নদীটির কথা আমি বলছিলাম, সেই নদীটি এটি, সেই গোয়াল গ্রামের সেই নাতনাপাড়া ঘাট দিয়ে বয়ে চলেছে। এটি অনেক দূর, আসলে কত দূর পর্যন্ত আছে আমার নিজেরও জানা নেই। তো আজকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে আমার ছোট ভাই সাব্বির। আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, অনেকদিন পর আসলে যে তুমি আজকে আমার সাথে আসার পর তোমার কেমন লাগতেছে, মনের ভিতরে কি মানে হচ্ছে সেই বিষয়ে একটু ব্যক্ত করে খুলে বলো আর কি। সত্যি কথা বলতে কি যে ভাই আপনি বলছিলেন গতদিন যে একসাথে একটু যাব, তো সেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। ধন্যবাদ। তো টাইম হইলো ৩টা ৪টা বাজলো, আমিও এক্সাইটমেন্ট আরো বাড়লো। দেন আপনি ফোন দিলেন, তো আরো ভালো লাগছে, তাই তো? ভালো লাগলো। যাই হোক, আমরা একটু নিচের দিকে যাই। আসলে নেমেই পড়লাম আমরা সেই নদীর ঢালু পথ দিয়ে। আস্তে আস্তে আমরা নামতে নামতে আসলে নিচ পর্যন্ত নেমে আসলাম। তো আজকে যে নদীতে আসলে এক কাকু গোসল করতেছে, কাকুর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকু ভালো আছেন? ভালো আছি। বাসা কোথায় আপনার? বাসায় তো এখানটাতে। বাসা এখানে, তাই তো? কি করেন আপনি মূলত? এখন বর্তমানে মাঠ ঘাটে কাজ কাম করা হয়। তো এই গরমের দিনে আসলে নদীতে গোসল করতে কেমন লাগে? খুব ভালো লাগে। নদীর পানি কি ঠান্ডা না গরম? ঠান্ডা কাহে বলে, নদী ছাড়া মানে বাড়িতে গোলকির আরাম হয় না। আইরে আল্লাহ, আসলে সত্যি কথা। আসলে যাদের ঘাটের মতন গোলকির বাড়িতে হয় না। কাপড় হাতে ঘাটে টিপলে গোল করা যায়, দেখা যায় কাপড় ভেজে না। আর নিজের শরীরটা কাপড় কাচনু, নিজের দেহটা ঠান্ডা হলো। আর বাড়ি থেকে তো হলো কিন্তু কম। জি জি জি, বাড়িতে হলো খুব কম। আর ঘাটের মানে জান শান্তি শান্তি। শান্তি। কে টিউবওয়েল চাপতে যাবে নাকি? রাত হোক ঘাট আলে মানে শান্তি। আর টিউবওয়েলে ধরে চাপি গোল করি, কিন্তু সেরকম ভালো হয় না, দিনে কথা মতন হয় না। এটা বলেন যে আপনি সারাদিন কাজ কাম করে আসে, যে সন্ধ্যার সময় এসে আপনি মানে সন্ধ্যার আগে এসে কাজ কাম সেরে এসে খুব ক্লান্ত অবস্থায় এসে আপনি যখন গোসল করেন, তখন কি আপনার যাইতে মন চায় বাসায়? হ্যাঁ, খুব ভালো হয়। মানে ওই দিন বুঝছি যে আমরা ঘাটে ছাড়া টিউবওয়েলে গোল করতে আমরা হলেও মুটিও ভালো বলে না। জি জি জি, হ্যাঁ, ভালো বলে না। ওই জন্য বুঝি। আর এই নদী ধরো কি নদী পরিমাণ ছিল, কাছাড় ছিল, আর পানি গভীর পানি। এখন তো পানি কমে গেছে। পানি কমে গেছে। ওইদিকে একটা আছে, ও মানে দিকে পানি এরকম মাটি দেখা যাচ্ছে। ওইখানে ফরাই দিয়ে যায়, সুতরাং নামছি মাটি যায়। যেখানে ফরাই ছিল, যখন আসারে তখন বানাই, এখন ধরো ফরাই বুঝে দিল যে ওইদিক করলো। আচ্ছা, এই বাঁধটা কতদিন হলো মানে তা তো মনে হয় ৫-৭ মাস মনে হইলো। ৫-৭ মাস। এটা করে দিছে কিটা? এটা তোমার এই যে ওই উপর থেকে তোমার এই কি নাম বললো, সুজন না কি নাম বললো, আশা করো আপনার মেয়ের পরে, কিন্তু ওর হাতে কাজটা হয়েছে। আচ্ছা সে সেলিব্রেট হলো আমাদের গ্রামে। যখন এখানে পানি বর্ষাকালে যখন পানি হইতো, বন্যা কান্দা উড়ছে লিখেছে, ভাড়ি চলে গেছিল। এটা ভাটায় চলে যেত, আপনাদের তো কষ্ট হতো না? বাগান ছাড়ি চলে গেছে। আপনাদের কষ্ট হতো না যখন পানি উপরে উঠতো, আপনার ক্ষেত খামার নষ্ট হয়ে যেত, বাড়ির ভিতরে পানি? সেরকম ক্ষতি হইতো, সেরকম ক্ষতি। কিন্তু এখন সেরকম পানি হয় না। এখন হইলো এই দেখো, এই যে বান দিয়ে কল দিছে, এই বান বুদ্ধি হয়। তাহলে এই বানের তো মানে এই বাঁধের তো কোনো কাজ নাই, এখন পানি হচ্ছে না। না, এখন আর কোনো কাজ নাই। এখন আর কোনো কাজ নাই। এখন ধরো এই যে বানলো, এখন ভবিষ্যৎ শোনার কথা আছে যে এখানে একটা বলে ব্রিজ হবে। ব্রিজ হবে, ব্রিজে মহিলা একটা উঠছে, ব্রিজ হবে। এলাকাটার নাম কি? এটা হলো আপনার হয়েছে গ্রাম ছিল কিন্তু একটাই, ওটা হলো চরগালি, হলো পারগাল। আসল নাম হলো কুড়িগাল গ্রাম। কুড়িগোল গ্রাম। কুড়িগাল গ্রাম। হ্যাঁ,
এখন চলে যাবেন কাকু আপনি? হয় এখন বাড়ি যায়, যে এখন গোল করে আবার ধরো একটু। তো যাই হোক, ধন্যবাদ আপনারে আচ্ছা। যে এত সুন্দর আসলে যে কথাগুলো বলছেন। আসলে হ্যাঁ। যে কৃষক মানুষ, আসলে আপনার এই কথাগুলো বুঝে বুকে একটু ঠান্ডা লাগে। আসলে সিরিয়াসলি আমিও তাই তো? অনেকে আমরা নদী ঘাটে বা পুকুরে গোসল করতে অনেক ভালোবাসি, তো হুম। এই জন্য আপনারা দেখে আমরা ছুটে চলে আসলাম আপনার এই আচ্ছা, এলাকায়। তারপরে দেখা যাচ্ছে হয়তো যে দেশে হয়তো পুকুর না নদী না, তারা ধরো টিউবওয়েলে ঘোল করে, মোটর ঘোল করে। আর আমাদের ধরো এই যে এইখানে বাড়ি, আমরা যেত রাত কিন্তু আমরা এই আসি এই নদীতে ঘোল করলে শরীরটা হলে প্রকৃতি খুব ঠান্ডা হয়, আরাম হয়। এই যে বন্যার পানি হবে, বন্যার পানি চারিদিকে ডুবা, তাও দেখা যাচ্ছে যে কোনো এক সাইডে গোল করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের মাঝে বলে ফেললাম। বেশি কথা আপনাদের মাঝে বাড়াবো না। তারপরেও কাকুর কথাগুলো শুনে আসলে বুকে অনেক আঘাত লেগেছে বা ভালো লেগেছে, এক ধরনের বাতাস বইতেছে বুকে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে যতটুকু কথা বললাম বা বলার চেষ্টা করতেছি বা করেছি, আমি জানি না কেমন হয়েছে, তারপরে বলবো যে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে যেখান থেকে দেখতেছেন, আমি চাই যে প্রতিটা এলাকায় যেন এরকম নদীর উপরে বাঁধ হোক, যাতে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য। ঝড় বৃষ্টি বন্যা আসলে এক ধরনের কিন্তু অনেক প্রকৃতি থেকে হাত থেকে রক্ষা করার জন্য আসলে এই বাঁধটি করা হয়েছে এই এলাকায়। এর আগে কিন্তু ছিল না, অনেক ভাঙন হইতো এই এলাকায়। তো এখন যেহেতু হয়েছে এলাকাকে বাঁচানোর জন্য, অনেক ভালো লাগতেছে। তো এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। তো দেখি আরো যদি কোনো জায়গায় পাই আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।